হতে চাই এবং সবচেয়ে বড় কথা যে যে কাজের সাথে যুক্ত সেই কাজটা কিন্তু স্টেবিলিটি ধরে রাখতে চাই, কিন্তু অনেক সময় আমরা বেশ কিছু সমস্যায় পড়ে যাই। আর সেই সমস্যাগুলো থেকে কি করে বেরোবো তার জন্য কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চিন্তিত হয়ে যাই। তো অনেক সময় আমরা যেটা করি যে অনেক অনেক টাকার রেমেডি নিয়ে বসে থাকি, কিন্তু দিনের শেষে যখন মনে হয় যে রেমেডিগুলো কি আদৌ কাজ করছে, আদৌ কি আমি আমার সমস্যা থেকে বেরোতে পারলাম, নাকি আমার সঞ্চিত অর্থটা একদম জলে দিয়ে চলে এলাম, এরকম প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনেই কোনো না কোনো সময় উকিঝুঁকি দেয়। কারণ যখন আমরা বিপদগুলো থেকে বেরোতে পারি না, সমস্যার জাল থেকে বেরোতে পারি না, সমস্যাগুলো যেন একটার পর একটা আমাদেরকে গ্রাস করতে থাকে, ঠিক সেই সময় আপনাদের কিন্তু মনে পড়ে যে না, এমন একজন মানুষ রয়েছেন, এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন যিনি লাখো লাখো টাকার রেমেডি দিয়ে কিন্তু ভালো রাখার কোনো প্রতিশ্রুতি দেন না। তাহলে তিনি কেন তার কাছে যাব বা তার অনুষ্ঠান কেনই বা দেখবো আমরা? তার একটাই কারণ, কারণ টোটকার মাধ্যমেও কিন্তু ভালো থাকা যায়। আর সেই ভালো থাকাটা কতদূর সম্ভব সেটা কিন্তু আপনারাই বিভিন্ন সময়ে আমাদের এই লাইভ অনুষ্ঠানে ফোন করে জানাতে ভোলেন না যে আপনারা এই টোটকাগুলো করছেন এবং যথেষ্ট পরিমাণে ভালো থাকছেন। তো সেই ভালো থাকার জন্য কি কি টোটকা রয়েছে, আমাদের ভালো থাকা এবং ভালো রাখার চাবিকাঠি নিয়ে বারে বারে আমরা পৌঁছে যাই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল মধ্যমণি যিনি থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। আজকেও দাদা রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, এবং সামনেই আমরা জানি শুভ অক্ষয় তৃতীয়া, এবং সেই শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে ইচ্ছা পূরণের কথা আমরা বলেছিলাম সেই বিষয় নিয়েও কথা বলবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। তার আগে আরো একবার মনে করিয়ে দেব, মাত্র 101 টাকা ভিজিটে আপনারা কিন্তু চেম্বারে যেতে পারছেন, কথা বলতে পারছেন, আর সাথে রাখছেন একটা নোটবুক আর পেন, যেটা আমাদের এই অনুষ্ঠানেও কিন্তু কার্যকরী। সাথে থাকছে পেন আর নোটবুক, কারণ টোটকাগুলো লিখে রাখতে হবে। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আবার চলে এলাম, কারণ আজকে বৃহস্পতিবার 5:15। আমি বারবার বলি যে সবাই অপেক্ষা করে রেগুলার লাইভ হবে, আমি পাবেন না। সবাই দেখবে রেগুলার যারা লাইভ করে তাদের চেম্বারে লোক হয় না, কিন্তু আমাকে চেম্বারটা আগে দেখতে হয়। তাই একটু বৃহস্পতিবার 5:15 সময় বার করি সবার জন্য, লাইফে কিছু ভালো জিনিস দিতে পারি, ভালো টোটকা দিতে পারি, ভালো টিপস দিতে পারি। কারণ আগামী দিনটা আপনার ভালো থাকা আর ভালো রাখার দায়িত্বটুকু আমি নেব। আর দায়িত্ব সম্পন্ন করে বলছি, যদি আপনারা কাজগুলো করতে পারেন কিছু না কিছু রেজাল্ট পাবেন পাবেন। এখন তো মেন হচ্ছে অর্থ, সবারই মেন সমস্যা হচ্ছে অর্থ। যার যতটুকুই থাকুক না কেন মনে আরো হলো ভালো চাই। একদমই তাই। সবাই তারাপীঠ যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, পূজা দিচ্ছে, শুধু মা দাও, কেউ বলে না মা তুমি নাও, ঠিক, কেউ বলে না মা নাও, সবাই শুধু দাও। ভগবানের কাছে গিয়ে বলছে মা শুধু দাও, চাহিদা পূর্ণ হয় না। আর সমস্যা আর সমাধান দুটোই আছে। কেউ বলবে না যে আমি সুখে আছি। সুখ আর দুঃখ, প্রত্যেকটা অনুষ্ঠানে সুখ আর দুঃখ নিয়েই কিন্তু সংসার, একদম এটা মেনে নিতে হবে, এটা মানতেই হবে। এটা উপরওয়ালার সৃষ্টি, তৈরি। সবাই যদি সুখে থাকতো তো দুঃখে কে থাকতো, আর সবাই যদি দুঃখে থাকতো তো সুখে কেউ থাকতো। ওই জন্য এটার মধ্যে কেন বললাম কর্ম ফল। যেমন কর্ম, আগের জন্ম কর্ম, তার আগের জন্ম কর্ম, মাতা পিতার কর্ম, তার কর্মের ফল সে ভোগ করতেই হবে। এটা বিধাতার লিখন। অমিত আচার্য দূরের কথা, কেউ নিজেও তান্ত্রিক জ্যোতি, যত বাবা সিদ্ধ বাবা হোক বা সিদ্ধি বাবা হোক, মহারাজ হোক, কেউ চেঞ্জ করতে পারবে না, যতই তুমি হোমযজ্ঞ করো। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি তোমার কর্ম তোমায় করতে হবে, রাস্তা বলবে অমিত আচার্য। যাক, আজকে একটা দারুণ টোটকা দিচ্ছি। যারা আর্থিক সমস্যায় ভুগছেন বা ব্যবসা উঠছে না, এমন একটা গাছ, এমন একটা গাছ আছে, শুধু আমরা শুধু তাকে যদি কাজটা করতে হবে ঠিক, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। সবার বাড়িতে আছে, নার্সারিতে পাওয়া যায়, এমন কি দাম নেয়, 5-10 টাকা দাম নেয়। নিয়ে আসুন বাড়িতে। কি বার নিয়ে আসবেন, ওটাকে করবেন ঠিক শুক্রবার। শুক্রবার স্থাপিত করুন, কোনো দিক নির্ণয় নেই যে দিক ওদিক সেদিক, যে কোনো দিকে আপনার স্থাপিত। ব্যালকনিতে লাগাতে পারেন, ঘরে ডাইনিং এ লাগাতে পারেন। ক্রিয়াটা কি করবেন, প্রত্যেক শুক্রবার দিন শুরু করবেন, ঠিক আছে? মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসুন, কাঁচের বোতলে রাখুন, মাটির টবে রাখলে হবে না। আচ্ছা,
কাঁচের বোতলে জল দিয়ে রাখুন, ঠিক আছে, মানে যাতে গাছটা দেখা যায়। কাঁচের বোতলে রাখবেন মানি প্ল্যান্ট। যখন দেখবেন ওর মধ্যে জল দিয়েছেন, রোজ শুক্রবার থেকে শুরু করুন, একটু কাঁচের গ্লাসে জল নেবেন আর একটু কাঁচা দুধ দেবেন। আচ্ছা, মারাত্মক টোটকা, বারবার বলছি, জীবনে আর্থিক জীবনে কষ্ট আসবে না, বাড়িতে হু হু করে আপনার আর্থিক উন্নতি হবে। দেখবেন হয়ে যাওয়া হাওয়া কাজ হচ্ছে না, পয়সা আটকে গেছে, ব্যবসা চলছে, ব্যবসার স্থানেও রাখতে পারেন। একটু কাঁচা দুধ আর একটু জল রোজ ওই জলের মধ্যে মানি প্ল্যান্টের গাছের গোড়ায় দিন আর নিজের মনস্কামনা বলুন। শুধু শুক্রবার থেকে শুক্রবার করুন, কন্টিনিউ করবেন, শুক্রবার থেকে শুরু করুন, রেগুলার দিন 5টা শুক্রবার করুন। আমি এইটুকু বলছি 60 থেকে 70% সে বাড়িতে আর্থিক উন্নতি উঠবেই। মারাত্মক টোটকা দিলাম। হ্যাঁ, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা ব্যবসাদার, যাদের দোকান চলছে না, যাদের পার্লার চলছে না, যার বিজনেস চলছে না, বিজনেস স্থানেও রাখতে পারেন, কিন্তু প্রত্যেকদিন এই ক্রিয়াটা করতে হবে। একটু জল, একটু দুধ, তার গোড়ায় নিজের মনস্কামনাটা দিয়ে বলুন, দেখবেন ফলাফল পাবেন। ঠিক আছে, একদমই। মানি প্ল্যান্ট আমরা অনেকেই বাড়িতে রাখি, কিন্তু এই রেজাল্টটা কিন্তু এইভাবে পাওয়া যায় না, যেটা আপনি বললেন এত সুন্দর করে। তো দর্শক বন্ধু, আমরা জেনে নিলাম প্রথম টোটকা আমাদের কি করণীয় রয়েছে। আজকে আমি একটু কম ফোন নেবো, কারণ টোটকাই, কারণ অন্য সময় লাইফে শুধু ফোনই ফোন নিতে পারে, টোটকা বলতে পারি না। বলার সাথে সাথে বন্ধুরা চলে এসেছেন। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন আর ডিটেলসটা। শুভঙ্কর। শুভঙ্কর রায়। হ্যাঁ, ঠিক আছে। সময়? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আচ্ছা, কোথায় জন্ম বললো? অশোকনগর। টোটকা করেছেন কখনো অমিতদা? যে টোটকাগুলো না, জাইফল নিয়ে ঘুমাতে বলিনি, জাইফল ইন্টারভিউ পরীক্ষা নিয়ে যেতে গেলে পকেটে করে নিয়ে যাও, ঠিক আছে? এইখানে ভুল কাজ হচ্ছে। এই জন্যই বলা হয় যে নোটবুকে আপনারা লিখে রাখুন, কারণ একটার সাথে একটা গুলিয়ে যাচ্ছে। আপনার ছেলের জন্ম হচ্ছে সানডে, রোববার, লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি সিংহ রাশি। ইন্টারভিউ দিচ্ছে, প্রচুর পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, আবার আমি বারবার বলি না, মানে কুম্ভ লগ্ন, ভালো মতো শোনেন তো আমার প্রোগ্রামগুলো, যে কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন এবং তুলা লগ্ন, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি 2022 থেকে 2030 অবধি 7.5 চলবে। আপনার ছেলেরও চলছে। লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি সিংহ রাশি, রাশির অধিপতি রবি, মঘা নক্ষত্রে জন্ম। ওনার একটু কি শারীরিক সমস্যা চলছে? ভালো যাচ্ছে। আমি দেখুন, আমি ভগবান নই, আমি আগে আমার কথা আপনি শুনতে থাকুন, শুনুন আমার কথা শুনুন। শরীরটা দেখুন হ্যান্ডি, হ্যাঁ, পারলে আপনি 7.5টা কাটান ছেলে, ঠিক আছে? আর আমি একটা আমি মেষ রাশি বলিনি, কিন্তু আমি কিন্তু কুম্ভ, মকর, কর্কট, তুলা, ঠিক আছে? আবার একটা কথা বলি, দেখুন চেষ্টা করব, আমি টোটকা আপনার হতে পারে না হতে পারে, তবে করবে, করে দেখুন না, যদি ছেলেটা একটু সুস্থ হয়। কি করবেন লিখুন, প্রত্যেক দিন করবেন, ঠিক আছে? আপনি তাহলে চেম্বারে যোগাযোগ করুন, আসুন, অনেক কিছু দেখুন, আমি করব না, করাবো আপনাকে দিয়ে। আপনি রাস্তা বলো, ঘরে করবেন আপনি। হ্যাঁ, অবশ্যই বুকিং নাম্বার ফোন করে আসুন। তবে এই কদিন একটা টোটকা বলছি, করে নিন, দেখুন না। আচ্ছা, ঠিক আছে, যোগাযোগ করবেন, ঠিক আছে? একদমই। কারণ এই আপনি এক কাজ করুন, 7.5টা কাটাতেই হবে।
আপনি সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, সরাসরি আসুন। সরাসরি যোগাযোগ অনেকে করুন। লাইনে পায় না। হ্যাঁ, যাই একদমই হোক, তাই। হুম, সে অনেকে বলে চলো জীবনে কপাল ঘোরাও, কপাল ঘোরাও, কারণ আমাদের কপালে কিন্তু ঘুরতে থাকে। হুম, আজ আমার দিন ভালো, কাল ভালো। তা আমি একবার বলছি, নিজের কর্ম, যার যেমন আর্থিক সমস্যা, ঠিক আছে, সৌভাগ্য, সবাই সৌভাগ্যের চক্করে থাকে। হুম, কখন আমার ভাগ্যটা চেঞ্জ হবে। একদম। আজ আমার দিন খারাপ, মন মেজাজ ভালো নয়, বাড়িতে অশান্তি হচ্ছে, সন্তান কথা শুনছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, তো কি করবেন? একটা টোটকা সবার উদ্দেশ্যে বলছি, দারুণ টোটকা। কি এমন করব? 3টে জিনিস বলবো। মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে দিন করবেন, অন্য দিন করলে হবে না। মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে দিন করবেন। কি করবেন? বট পাতা কিনে, একটা বট পাতা নেবেন। বট পাতা সব জায়গায় পাওয়া যায়, রাস্তাঘাটে অনেক। বট পাতা পরিষ্কার নিয়ে আসবেন, সঙ্গে একটা অশ্বত্থ পাতা নিয়ে আসবেন, আর একটা তুলসী পাতা। 3টে পাতাকে একত্রিত করবেন, ঠিক আছে? আবার বলছি, মঙ্গল, বৃহস্পতি, শনি 3 দিন করবেন। যার আর্থিক সমস্যা, একদিনে ভাগ্য ঘুরিয়ে দেবে। কি করবেন? এনে ভালো মতন গঙ্গা জলে পরিষ্কার করুন। পরিষ্কার করে, যেমন অর্থস্থান, যেখানে ধরুন কেউ বিজনেস করছে, অর্থর জায়গায় রেখে দিন, মানি পার্সে রেখে দিন, ঠিক আছে, লকারে রেখে দিন। দেখবেন আস্তে 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 আপনার আস্তে আস্তে আর্থিক উন্নতি উঠছে। অশ্বত্থ পাতা, বট পাতা, তুলসী পাতা মারাত্মক গুণ। তাছাড়া একটা কথা বলছি, এটাও করতে পারেন। কি করবেন? তুলসী পাতার মালা বানান। তুলসী পাতার মালা মঙ্গলবার দিন তৈরি করবেন। 21টা পাতা দিয়ে সুন্দর মালা বানান। 21টা তুলসী পাতা দিয়ে সুন্দর মালা করুন। হাতে একটু মেটে সিঁদুর নিন, দেখবেন পাওয়া যায়। হনুমান মন্দিরে যান, হনুমান মন্দির, বজরংবলী মন্দিরে গিয়ে ওই মালাটা চড়ান, আর পায়ে একটু মেটে সিঁদুর দিয়ে নিজের মনস্কামনা বলুন। যার যার সমস্যা সামনে দাঁড়িয়ে বলুন, আমাকে এই সমস্যাতে মুক্তি দাও, আমি ঋণে জর্জরিত, মুক্তি দাও, হনুমানজিকে বলুন। আমি বলবো সে আপনার কথা শুনবে। করতে হবে। শুধু ওই এলাম, জ্যোতিষীর কাছে এলাম, আর মাথায় ঢুকিয়ে দিল তোমার এই দশা খারাপ, ওই দশা খারাপ, চলো তারাপীঠ চলো, কামাখ্যা চলো, আমার মন্দিরে এসো, হ্যাঁ তোমার বাস্তু খারাপ, তোমার জীবনে অ্যাক্সিডেন্ট আছে, নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেয় মাথায়, রাত্রে ঘুমটুকু কেড়ে নেবে। আদৌ নেই, আদৌ নেই। ও শুধু হোম যজ্ঞ করলে হবে না। হোম যজ্ঞ করলে যে ভগবান সন্তুষ্ট হয়ে গেল কিছু নয়, তোমার কর্মফলটা ভালো করতে হবে। আমি রাস্তা বলবো, করো। ওই গাদা গাদা আংটি পরে নিলাম, হ্যাঁ আংটি, শুধু গেলাম আংটি, লাখ লাখ টাকা আংটি পরে নিলাম, আরে আংটি কি তোমার কপাল চেঞ্জ করে দেবে? না তোমার ভালো লাখ টাকা খরচা করলে ঈশ্বর শুনে নিল, ভগবান শুনে, তুমি 20 লাখ টাকা আংটি পরেছো, নাও তোমার সুখ দিয়ে দিলাম। কপালে যেটা লেখা আছে ওটা ঘটবেই। সে কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক, কোনো আচার্য, কোনো মহারাজ বা অমিত আচার্য চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, রাস্তাটা বলতে হবে, সামনে বিপদ আছে, সাবধানে। একদমই তাই। অ্যাস্ট্রোলজারের কাছে তোমার সামনে এই জিনিসটা খারাপ আসছে, তুমি এখন থেকে তৈরি থাকো, ঠিক আছে? এটাই হচ্ছে কাজ। এই নয় যে আমার কাছে এসো তোমার ভাগ্য চেঞ্জ করে দেবো। ভাগ্য চেঞ্জ করার কেউ নেই, কারণ সবাই ভাগ্য ওপর থেকে নিয়ে জন্মায়, ভাগ্য ওপর থেকে নিয়ে জন্মায়, ঠিক আছে? ভাগ্য নিচে কেউ কোনো জ্যোতিষী লেখে না, ব্রহ্মা লিখে পাঠায়, তোমার কর্মফল এই, তুমি মানুষ জাতি হয়ে জন্মাচ্ছ, এতদিন তুমি কর্ম করবে, এই সময় তোমার খারাপ যাবে, ওই সময় তোমার ভালো যাবে, সব সময়ের ওপর তুমি রিটার্ন পাবে। আর এই যে কর্মফল, তুমি এই যতদিন তুমি এই পৃথিবীতে আছো ভোগ করে যাও, ভোগ, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবেন? সঙ্গে যখন যাবে ওই গায়ের চাদরটুকুও কেড়ে নেবে, যাও এবার শেষ। তোমার যতদিন ভোগ করার করে যাও, শুধু সবাই অর্থ জমিয়ে যায়, এই করে যাও, ওই তুমি করে যাও, ভোগ করবে আর একজন লোক, তোমার সন্তান। তোমার সন্তান ভোগ করলো, সে যদি করে যেতে পারে, তার সন্তান, কিন্তু নিয়ে তো কেউ যেতে পারবে না। অতএব এমন কোনো কর্মফল করব, প্রত্যেকটা দর্শক বন্ধু করি, কর্মফল ভালো করুন, দান ধ্যান করুন। কোনো গরিব ভিক্ষুক যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, তাকে খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু দেবেন। দেখবেন আপনার তার মনের আশীর্বাদটুকু আপনার জীবনে পথ ঘুরিয়ে দেবে। একদমই তাই। আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, দেখে নেব। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেলসটা বলুন।
শুভ্রা কি? শুভ্রা কি? আচ্ছা, শুভ্রা রায়। বলুন ডেট অফ বার্থটা বলুন। 12 12 না 13? 12। 12/7/2001। হ্যাঁ। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? বর্ধমান। কেমন লাগছে অনুষ্ঠান? বাহ, একদম পাথর দিইনি তো, টোটকা দিয়েছি তো। তাহলে তোমার দাদা ভক্তি দিয়ে করেছে, এমন কিছু মূল্য পড়েনি তো, বিশাল খরচা করেছে কি? হ্যালো, দাদা যে টোটকা করেছিল এমন কিছু খরচা হয়েছিল? তারাপীঠ আসতে হয়েছিল? ঘরেই করেছে। তাহলে ওই যে ভক্তি দিয়ে করেছে, ফল পেয়েছে। ঠিক আছে, যাক তোমার হরস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নাও। হ্যাঁ শুভ্রা, তোমার জন্ম হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, রাশি মীন রাশি। দারুণ সময় আসছে 2026 তোমার একদম ইউটার্ন লাইফে। রাশির অধিপতি বৃহস্পতি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। তুমি খুব হিসাবি। ঠিক আছে, কিছু কর্ম করছো? কর্মের জন্য চেষ্টা করছো তো? 2000 এইটুকু আজ লাইফে অনুষ্ঠানে বলে দিলাম তোমাকে। আমি একটা টোটকা বলবো, ওটা কন্টিনিউ করে যাবে, 26-এ তুমি কর্ম পেয়ে যাবে। ঠিক আছে, কি করবে লিখে নাও। কাঁচা লঙ্কা বাড়িতে আছে জানো তো? একটা সংখ্যা হচ্ছে তোমার লাকি সংখ্যা, যে সংখ্যাটা হচ্ছে তোমার লাকি সংখ্যা, তোমার ভাগ্যের চাকা ঘোরাবে। কাঁচা লঙ্কার ওপর না কালো কালি দিয়ে, কাঁচা লঙ্কার ওপর কালো কালি দিয়ে 785। বলো কি বললাম সংখ্যাটা? 785 785 লিখবে। তোমার মনস্কামনা বলবে, বলে যখনই কোথাও ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাবে, কোথাও গর্ত বা চার রাস্তা পেলে ফেলে দিয়ে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, চার রাস্তা মোড়ে ফেলবে, নাহলে কোনো গর্ত করে পুঁতে দেবে। আবার বলবো, লিখে নাও। দারুণ ছক, দারুণ জিনিস সামনে তোমার, একদম ডিপ্রেশনে পড়বে না। ঠিক আছে, কোনো পাথর তাবিজ কবচ পড়ার দরকার নেই, আমার কাছেও আসার দরকার নেই। তোমার কিন্তু সময় ভালো আসছে। আমি রাস্তাটা ক্লিয়ার করলাম। দেখবে অনেকে আবার লেবু লঙ্কা ঝোলায়, তাই তো? লেবু লঙ্কা, লঙ্কা মারাত্মক কাজ করে, চাটবে। তোমার যে বাধা যদি আসে না, 785 তোমার হচ্ছে লাকি সংখ্যা, এই 3টে সংখ্যা। হ্যাঁ, এই সংখ্যাটা লিখে তুমি খালি ফেলে দাও, আর তুমি খালি ইন্টারভিউ দাও, তুমি পেয়ে যাবেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দারুণ একটা টোটকা আপনি শেয়ার করলেন অমিতদা। আমার মনে হয় বাড়িতে পরিষ্কার কথা বলি, যার কিন্তু শনি 7.5 কুম্ভ রাশি থাকলে, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, আমার কাছে টোটকার আশা করবেন না। আর অনেকে চেম্বারেও জানা সত্ত্বেও আসে স্যার টোটকা দাও। আমি পরিষ্কার বলে দিই, টোটকা নেই 2030 সাল অব্দি। বাকি অনেকে বলে স্যার মীন রাশি চলছে, আর ওসবই ফেসবুকে ইউটিউবে দেখে কোনো লাভ নেই। ওসব টিআরপি পাওয়ার জন্য, ফেসবুক থেকে পয়সা পাওয়ার জন্য আপনাদের দেখে, এতে নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেয় মাথায়। ঠিক আছে, অতএব যখন 7.5 চলছে 22 থেকে 30 অব্দি, এই 4টে, আবার কি শনি ঘর পরিবর্তন করবে না? কখনোই নয়। 7.5 বছর কাটাবেই, তারপরে ঘর পরিবর্তন করবে, তারপরে করবে। অনেকে স্যার অমুকের কাছে গেছিলাম, মীন রাশির ওপর চলছে 7.5, আরে কখনোই নয়, কারণ লগ্নপতিতেই শনি নেই। আমরা রাশিকে কোনো গুরুত্ব দেবো না। আমি রাশিকে কোনো গুরুত্ব দিই না। আমি দেখবো লগ্নপতি, নক্ষত্রের অধিপতি, রাশির অধিপতি, অধিপতি দিয়ে বিচার হয়। ঠিক আছে, আর নেগেটিভ জিনিস আমি কোনো সময় মাথায় ঢোকাবো না। আমার চেম্বারে যখন কেউ আসে না, ফ্রি মাইন্ডে আসে, জানে 101 টাকা ভিজিট, খাতা পেন সঙ্গে নিয়ে আসে, আমি নিজে লিখে দেবো টোটকা। হ্যাঁ, 7.5 চলুক বা মাঙ্গলি থাকলে আমি বলি টোটকা নেই, আপনাকে কাজটা করতে হবে বা এটা করতে হবে ঘরে গিয়ে। আপনি যদি দায়িত্ব দেবেন, আমি দায়িত্ব মাথায় নেব। আর এখন আমি সবাইকে বলে দিচ্ছিলাম, ইচ্ছে পূরণ গাই, আমি সবাইকে দিচ্ছি, আগের প্রোগ্রামে দেখিয়েছি, দেখুন ইচ্ছে পূরণ গাই। কোনো দরকার নেই লাখ লাখ টাকা খরচা করে পাথর পরে লাভ নেই। ইচ্ছে পূরণ গাইটা গাড়িতে রাখুন। যদি বাস্তুর সমস্যা থাকে, অনেকে বাস্তু ভিজিট করায়,
ওই অমুক জ্যোতিষী তান্ত্রিককে নিয়ে গেল বাস্তুতে, হ্যাঁ, রিচার্জের মতন 5 বছরের জন্য বেঁধে দিলাম, কোনো লাভ নেই, 50,000 টাকা খরচা করে। এই ইচ্ছে পূরণ গাই, এটা এখনো দেওয়া চলছে, অক্ষয় তৃতীয়া অবধি দেওয়া হবে। আপনাদের যার যেমন ইচ্ছা শুধু কানে বলবেন, আর এটা কেমন ভাবে বসাতে হবে সেটা আমি বলে দেবো চেম্বারে। এমন কিছু দামও করিনি, ঠিক আছে, দামটা জেনে নেবেন যাতে গরিব লোকেরাও এসে নিতে পারে, যে 5,000, 3,000, 50,000 দাম নয়, ঠিক আছে, মাত্র 2,000 টাকা। এটা আমি সবার জন্য রেখেছি, সাধ্যের মধ্যে 2,000 টাকা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। দুদিনের রেস্টুরেন্টে গিয়ে একদিন বিল হয়ে যায়, একদিনের রেস্টুরেন্টে গিয়ে বেশি 2,000 টাকা বিল হয়ে যায়। আর একটার যদি এটা রাখতে পারেন আপনি সারা বছর দেখবেন রেস্টুরেন্টে গিয়ে 5,000 টাকা করে বিল পড়ে যাচ্ছে প্রত্যেক দিন। আর সবার ইচ্ছে পূরণ এ করবে, কিন্তু কিছু কাজ থাকে সেটা বলে দেবো, কিছু নিয়মাবলী রয়েছে, ঠিক আছে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো এবার দেখে নিই। পেয়ে যাচ্ছেন 26/4 বহরমপুর, 27/4 কৃষ্ণনগর, 16/5 জলপাইগুড়ি, 17/5 শিলিগুড়ি। এখন থেকে বুকিং করুন। এছাড়া যে বাকি যে চেম্বারগুলো রয়েছে প্রত্যেকটি চেম্বারেই কিন্তু অমিতা যাচ্ছেন, পৌঁছচ্ছেন, যেমন শেওড়াফুলি, হাওড়া, ব্যারাকপুর রয়েছে, মেদিনীপুর, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, প্রত্যেকটি চেম্বারই রয়েছে। যা আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 8697947652 এবং অনলাইন বুকিং 8240823782 এই নাম্বারে। যারা অনলাইন বলছি, এখন আজকে অনলাইনে অনেক ওয়েটিং আছে। আচ্ছা, আজকে চেম্বারে যা ভিড় ছিল, অনলাইনে আমার কাছে এখনো 7 থেকে 8 জন ওয়েটিং আছে, হয়তো কালকে হয়তো আগে আমি অফলাইনকে দেবো। যারা দূর থেকে চেম্বারে রোদের মধ্যে বাসে ট্রামে ঝুলে এসে বসে থাকে 101 টাকায় দেখাবার জন্য, আর যারা অনলাইনে তাদের আমি ঘরে পরিষেবা দিচ্ছি, তাদের কিন্তু পরে দিই। তারা ভাববে না যে আমি অনলাইনে বেশি টাকা দিলাম ভিজিটটা, আমাকে আগে পরিষেবা না, আমার কাছে না, তাহলে চেম্বারে আসুন। আর যারা ওয়েট করতে পারবেন না দেখাবেন, কারণ আমি আগে তাদের দেখবো যারা দূর থেকে আসছে চেম্বারে এসে বসে আছে গরমের মধ্যে, ঠিক আছে। অনেক বছর আর আমি 2 দিন আগে পাঠিয়েছি, এখন আমি ওয়েটিংয়ে থাকতে হবে। অনলাইনে প্রচুর ওয়েটিংয়ে থাকে আমার, কারণ আগে আমি চেম্বার দেখবো, তারপরে ফ্রি হয়ে অনলাইন দেখবো। আর অনলাইন এর মানে নয় এখন অনলাইন দেখতে রাত্রি 9টা-10টা বেজে যায়, ঠিক আছে। অতএব আমারও কিছু কাজ থাকে, লোকের অনেকে দায়িত্ব নিয়ে বসে থাকি, তাদের কাজগুলো ঠিক টাইমে পৌঁছে দিতে হয়, করেও দিতে হয়, আর তারা দায়িত্ব দিয়েছে অমিতদাকে, সেই দায়িত্ব যখন কেউ দেয় আমি সেটা কমপ্লিট করে দিই। যেমন ভাবে বলবেন তেমন ভাবে আমি যেমন বলবো তেমন ভাবে চলুন। আমি কিন্তু ভগবান নই, আমি শুধু হাতটা ধরে তোমার গন্তব্যে পৌঁছে যাবো, এই তোমার গন্তব্য, অ্যাজ এ গাইড হিসেবে থাকবো, হ্যাঁ। আর যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, ইউটিউবে চলে যান, সার্চ করুন, অমিতদার টোটকা করুন। একদম বেশি সময় নেই, লাস্ট টোটকা বলছি, নিজের ভাগ্য নিজে ফেরান, নিজের ভাগ্য নিজে ফেরান, সবার উদ্দেশ্যে। সে কোনো মহিলাও করতে পারে, ছেলেও করতে পারেন। 4টে সংখ্যা বলবো, 4টে সংখ্যা 11 তারিখ থেকে শুরু করবে, 11 মাসের 11 তারিখ, 11, 12, 8, 2, ঠিক 2 তারিখে করবেন, 8 তারিখে করবেন, 11 তারিখে করবেন, 12 তারিখে করবেন। কি করবেন? যারা মেয়েরা ইচ্ছে পূরণ, যার যেমন ইচ্ছা, হাতের মধ্যে বাঁ হাতে লিখবেন 11, 12, 8, 2, হাতের মধ্যে লিখবেন। আবার বলছি সংখ্যাটা, হাতের মধ্যে লাল কালি দিয়ে লিখবেন 11, 12, 8, 2, টোটাল করে দেখুন হবে 33, যেটা কুবের আর অর্থের রাজা। দেবতারা কুবেরের অর্থ থেকে, মানে যা বলে ব্যাংক, কুবের, সেই বাড়িতে আর্থিক উন্নতি একদম অবদান। ওইটা লিখে ডান হাতে মেয়েরা, বাঁ হাতে মেয়েরা, ডান হাতে ছেলেরা ওইটা লিখবেন প্রত্যেক দিন, ঠিক আছে। 11, 12, 8, 2 লিখে ওই হাতে মহাদেবের ওপর জল প্রদান করুন। সব বাড়িতে শিবলিঙ্গ আছে, লাল কালি দিয়ে লিখুন, ওই হাতে রোজ মহাদেবকে জল প্রদান করুন। আপনার বাড়িতে কোনো সমস্যা থাকবে না। যদি রোগগ্রস্ত হয়, বাড়িতে রোগ জ্বালাও ঢুকে থাকে, এই টোটকা কিন্তু কাজ হয়ে যায়। একদমই, আজকে প্রত্যেকটি টোটকা দারুণ দারুণ, এবং এগুলো করতে থাকুন, ফিডব্যাক অবশ্যই জানাবেন। আজকে কিন্তু যারা ফল পাবেন একটা লাইক করে আপনার বন্ধুকে শেয়ার করে দিন, যাতে সেও ফল পায়। আমার কাছে আসতে হবে না, আগে আগে আমার টোটকা করুন, ঠিক আছে। একদম, আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।